আসসালামু আলাইকুম। আমাদের আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা টেবিলের বর্ডারসের বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো চলুন আমরা আমাদের টেবিলে যাই। তো এই জায়গায় আমরা টেবিলটা নিয়েছি এবং টেবিলের ভিতরে আমরা কিছু কন্টেন্ট দিয়েছি, যেটা আমরা এখন এডিট করব বা এটার বিভিন্ন ইউজিং সম্বন্ধে আমরা জানবো। তো আমি সিম্পলি টেবিলের উপরে ক্লিক করলাম। করার পরে দেখেন আমার এই জায়গায় কিন্তু বর্ডারগুলো আছে, বাট ওইভাবে কালার স্পেসিফিকভাবে ব্ল্যাক নাই, বিকজ আমি এই জায়গায় টেমপ্লেট ইউজ করে দিয়েছি। যেমন এইখানে আমাদের বিভিন্ন টেমপ্লেট পাওয়া যায়, সেখান থেকে আমি একটা টেমপ্লেট এইটা ইউজ করেছি। তো এই জায়গায় আমরা ড্র বর্ডার্স নিয়ে কথা বলবো এবং ওয়ার্ড আর্ট স্টাইলস নিয়ে কথা বলবো। তো এইখানে আমি যখন এটা সিলেক্ট করব তখন আমার এখানে সবগুলো লেখা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। দেন আমি যদি এখানে কুইক স্টাইলে আসি, এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে। তো এখান থেকে যদি আমি এই স্টাইলটা নেই বা এটা নেই, এনিথিং, এটা নেই, যে কোনো কিছু আমি যদি নেই, তাহলে দেখেন, এক সেকেন্ড, ওকে, তাহলে দেখেন এই স্টাইলটা হয়ে গেল যে হোয়াইট এবং বাইরে ব্লু কালার। তো আমি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারবো। দেখেন আমি এখান থেকে যদি হোয়াইট ইয়েলো দেই, তাহলে দেখেন ভিতরে ইয়েলো কালার হয়ে গেছে। এরপর আমি যদি এটা বর্ডারের জন্য এখান থেকে ব্ল্যাক দেই, তাহলে দেখেন যে আউটলাইনটা সেটা ব্ল্যাক হয়ে গেছে। ওকে, তো আমি আবার নর্মাল ইউজ করতে চাচ্ছি। আপনি কিন্তু চাইলে এখান থেকে দেখেন বিভিন্ন শ্যাডো, রিফ্লেক্স, গ্লো ইত্যাদি এই জিনিসগুলো ইউজ করতে পারবেন, বাট আমি এটা এখন দেখাচ্ছি না, আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। আমি এখান থেকে ক্লিয়ার যদি ওয়ার্ড আর্ট ইউজ করি, তাহলে দেখেন আবার সব নর্মাল হয়ে গেছে। এবার এখানে আমরা যেটা দেখব ড্র বর্ডার্স। এই জায়গা থেকে আমরা যদি এখানে আসি, তাহলে দেখেন এখানে বিভিন্ন ধরনের ইয়ে আছে, যে এই জায়গা থেকে আমি আমার বর্ডারটা কতটা ঠিক করতে পারি আর কতটা আর কি চিকন করতে পারি। ওকে, তো এখান থেকে ধরেন যে আমি এখান থেকে দিয়ে দিলাম 4.5। ওকে, দেন আমার ড্র বর্ডার অটোমেটিকলি চলে আসবে। এবার আমি এখান থেকে কালারটাও সিলেক্ট করে দিতে পারবো। তো আমি এখান থেকে ধরেন কালারটা দিলাম গ্রিন। দেন এই যে আমার এখানে যে বর্ডারটা আছে না, আমি যদি এই সোজাসুজি এখানে দাগ দেই, তাহলে দেখেন আমার গ্রিন কালার আসলো। আর যদি আমি শুধুমাত্র একটাতে চাই, তাহলে একটা জায়গায় আমি এখানে ক্লিক দিলাম, তাহলে দেখেন এখানে গ্রিন হয়ে গেল। সিমিলারলি আমি যদি আবার রেড নিতে চাই, তো সেম টু সেম দেখেন আমি এই জায়গায় রেড করে দিতে পারলাম। ঠিক আছে, আবার চাইলে আমি বর্ডার গুলো রিমুভও করে দিতে পারি। কিভাবে, যে ইরেজ, এটাতে আমি ক্লিক দিলাম। এবার যদি আমি এই যে এই বর্ডারের উপর নিয়ে ক্লিক দিই, তাহলে দেখেন এখান থেকে এই দুইটাই রিমুভ হয়ে গেছে। হ্যাঁ, এই যে আমি এটা থেকে ক্লিক দিলাম, তখন এই দুইটা যে সেল আছে, এই দুইটা সেল মার্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই দুইটা সেল আমাদের মার্জ হয়ে যাচ্ছে, দেখেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই বিষয়গুলো। আপনারা যখন এটা প্র্যাকটিস করবেন, আপনারা আরো ভালোভাবে জিনিসগুলো বুঝতে পারবেন। তো আজকের মতন এতটুকুই। আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ। আজকের মতন এতটুকুই। আসসালামু আলাইকুম।